আজ প্রথমবার মনে হচ্ছে সমরেন্দ্র বাবুর আমল বোধহয় আবার ফিরে এলো। আপনাদের আর সময় নষ্ট করব না, আপনারা নিজেদের কাজে ফিরে যান। ম্যাডাম, আপনার যখন যা দরকার পড়বে আপনি আমাদের বলবেন। এই চলো 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 সবাই। এই অফিসে প্রথমবার এত খুশি পরিবেশ দেখছি বড়বাবু। বড়বাবু, এবার কিন্তু আমাকে সমস্ত কাজ শিখে পড়িয়ে দিতে হবে। দেখ বিমান, মা যাই বলুক, আলোকে এত সহজে বের করা যাবে না। না না মেজদা, দেখো প্ল্যানটা কিন্তু ভালো। বর্দার কানে একবার কথাটা গেলে বর্দা কিন্তু আলোকে বুঝবেই বুঝবে। আমার একটাই ভয়, আলোকে বের করে দেওয়ার আগে আলোই না আমাদেরকে বের করে দেয়। না তা হবে না, তুমি শোন। সরকার বাবু, আপনি এভাবে অনুমতি না নিয়ে ঢুকে এলেন যে? আগে অনুমতি তো নিয়েছি। নিয়েছি? কখন নিলেন? এই শুনুন, আর ধাক্কা দিয়ে বের করে দেবেন। পুরো হয়েছেন, যান বাড়ি থেকে বসে থাক। আমি আগেও বলেছি, আবার বলছি, কাউকে ঘাট ধাক্কা দিয়ে বের করার অধিকার আপনারা হারিয়েছেন। উনি বয়স্ক মানুষ, ওনার সঙ্গে একদম খারাপ ব্যবহার করবেন না। বাবার আমলের লোক উনি। ও এবার কি তোমার কাছ থেকে সেসব শুনে আমাদের জানতে হবে? অনেক কিছু আপনারা জানেন না, সেটা আমাকেই জানাতে হবে। এই যেমন ধরুন এই ঘরটা, যে মালিক তার মানে কি বলতে চাইছো তুমি? এই ঘরটায় আজ থেকে আমিই বসবো। আচ্ছা, তাহলে আমরা কোথায় বসবো? সেটা সরকারবাবু ব্যবস্থা করে দেবেন। সরকারবাবুকে কে দায়িত্ব দিয়েছে? আমি। বিমান চল। থামো মেজদা, দাঁড়াও। যে কেউ এসে চেয়ারটা ছেড়ে দিতে বললো আর তুমি এখান থেকে চলে যাচ্ছ। এই চেয়ারে বসার কোন অধিকার আছে? কোন যোগ্যতা আছে? কোন অধিকার? কোন অধিকারেও এত বড় বড় কথা বলছে? কোন অধিকার? এই অধিকারটা আমার বাবা দিয়েছেন ছোট্ট, সেটা সবাই জানে। চেয়ারটা খালি করে দিন, তারপর দেখুন নিজের যোগ্যতা প্রমাণ করতে পারি কিনা। আমি আপনাদের জন্য পাশের একটা কেবিন খালি করে দিচ্ছি। ম্যাডাম যখন এখানে বসছেন তখন আরেকটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো। তুমি নিজের জায়গায় যাও না। তুমি বসো মা, আমি একটু ওদিকটা সামলে আসি।
এর শেষ কোথায়? ওদিকে উনি ভাবছেন আমি বাচ্চা দেখাশোনার কাজ করে টাকা রোজগার করে আনবো, আর এদিকে আমি ওনাকে ঠকিয়ে চেয়ারটাতে বসছি। ওমা, ঠাম্মা, কিসের একটা আওয়াজ হলো না? তুমি তুমি একটু বসো, আমি রান্নাঘরটা দেখে আসি। একটু বসো। হ্যাঁ, কোথায় গেল মেয়েটা? এখনো যাকে, আর যেখানে যা পড়ে পড়ুক, কোনো কিছু খারাপ হবে না। আমার মন আজ কুডাক ডাকছে না, আর যা হবে সব ভালো হবে। সমু, 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 যা। অংশু! ভাই, রূপা, পারুল, তোমরা শিগগির এসো। দেখো, দেখো কি সর্বনাশ হয়েছে। রূপা, ভাই, পারুল, 20,000 টাকা কি করে চাইবো আমি? 20,000 টাকা কোত্থেকে পাবো আমি? আমি কি বলবো আমি? হ্যালো, হ্যালো, কি বিড়বিড় করছো তুমি? হ্যাঁ, কি হচ্ছে? সোমা দিদি, আমার খুব ভয় করছে। কেন আলো, ভয় করছে কেন? আচ্ছা আলো, তুমি এত কিছু এতটা দাপট নিয়ে সামলালে, আর তুমি বলছো তোমার ভয় করছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আমি সামনাসামনি তো খুব দাপট দেখাচ্ছে, কিন্তু আসলে আমি তো এই অফিসের কোনো কাজে কিছু বুঝতে পারছি না। এত কাগজপত্র, আমি তো কিছুই বুঝি না। আচ্ছা, আমি কি একা হাতে এই অফিসের কাজ সামলাতে পারবো তুমি বলো সোমা দিদি? ওদিকে 20,000 টাকা, 20,000 টাকা আমি যদি শম্ভুগুন্ডাকে না দিতে পারি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাকে ওনাকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, ওই শম্ভুগুন্ডার হাত থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। আমি কি করি বলো তো সোমা দিদি? এই প্রথম দিন অফিসে এসে এতগুলো টাকা চাওয়া কি ঠিক হবে? তো বলো না। হ্যাঁ আলো, আলো, তোমার দাদাও কিন্তু আমাকে বললেন যে শম্ভুনাকে আজকের দিনটাই সময় দিয়েছে, এবং আজকের মধ্যে যদি কোনো রকম কোনো ব্যবস্থা না করা যায় তাহলে অংশুমান বাবুকেও পুলিশে দেবে। আলো, আলো, তোমার কি এখন সময় আছে? কিন্তু আমার কাছে নেই তো, আমার কাছে সত্যি কোনো সময় নেই। আমাকে এক্ষুনি ওই বড়বাবুর কাছে গিয়ে টাকাগুলো চাইতে হবে তো। যাও, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, শিগগিরই যাও, টাকাগুলো নিয়ে শিগগিরই যাও। আলো, আর কোনো দোনামোনা করো না প্লিজ, যাও। লাগলো চোখে